দর্শক আমরা প্রতিনিধি যে পাঁচজনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেটে আপনাদেরকে জানাবো। তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সুন্দর হয়, কিন্তু ক্লিয়ার হলো এমন হয় সেটাই বলে ফেলা ভালো। আমাদের মিটিং এ আলাপ হয়েছে প্রথমত সিনেটে যে পাঁচজন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা, এর আগে রাষ্ট্রপতি কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচন তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের কোন রাজনৈতিক দলের কোন চিন্তার এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা কাজ করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কারণে কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন, এরা হল সংসদের ফ্যাসিলিটিসটাও পায় না। এবং মানে বলা চলে শুধুমাত্র বাসা সোজা করে দিতে, আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা পায় কথা বলে। এই বিষয়ে আমরা বিবেচনায় রেখেছি, রেখে আবার যেহেতু পাঁচজনের একটা লিমিটেশন আছে, পাঁচজন সংখ্যক যদি আমরা পাঠাতে পারবো সেখানে টপ 3 তারা আমার সিলেকশন করার দুইজন মাত্র অপশন, সেটা আমরা কিভাবে করতে পারি। তো সেখানে আমরা আমাদের যেটা আসছে বা একমত হয়েছে সেটা হচ্ছে যেহেতু সেক্রেটারিয়েট বোর্ড আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তার মানে জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বোর্ড থেকে একজন নিব, এরকম সিদ্ধান্ত আমরা করেছি। আর সিদ্ধান্ত হচ্ছে জেনারেল মেম্বার সেটা সবাই জেনারেল মেম্বার একটা কম্পিটিশন করে করি, তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচেয়ে বেশি সর্বাধিক তাকে আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি, তিনি হচ্ছে সালিকুল্লাহ তাওয়ান্না। আর আর হচ্ছে সেক্রেটারিয়েট বোর্ডে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হচ্ছে বাকি চারজন যেহেতু ঠিক হয়ে গেছে, একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসিক শিক্ষার্থীদের প্রবলেমগুলোর জন্য তিনি দায়বদ্ধ। এই বিষয়গুলো দেখবেন যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখেন অনাবাসিক শিক্ষার্থীরা এই ক্ষেত্রে বেশি প্রবলেম ফেস করে। আমরা সকল অনাবাসিক শিক্ষার্থী বাস কমিটির সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গাটা ছিল যে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে। তো সেই বিবেচনায় এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যিনি পরিবহন সম্পাদক যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা অন্যতম আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারি। মোট পাঁচজন হচ্ছে তিনি আসিফ আব্দুল্লাহ, এই মোট পাঁচজন থাকবেন। পিপিজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সালিকুল্লাহ তাওয়ান্না। এই পাঁচজন হচ্ছে সিনেটে। আমি আশা করি সবাই ক্লিয়ার করতে পেরেছি।